গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ এবং ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি আবার একটা নতুন ব্লগ, নতুন দিন দিয়ে। আজকে সোমবার। তো সকালবেলা উঠেছি ঘুম থেকে। তো আজকে জানো তো বিপত্তারিণী পুজো। বিপত্তারিণী পুজো বলতে তোমরা তো সবাই জানো, যারা করেছো তারা জানো যে বিপত্তারিণী পুজো হয়। বিপত্তারিণী পুজো সপ্তাহে দুটো দিন হবে, একটা হবে মঙ্গলবারে মানে আজকে, আর একটা হবে কিন্তু শনিবার দিনকে। ঠিক আছে, দুদিনে বিপত্তারিণী পুজো হবে। তো এই আজকে যে বিপত্তারিণী পুজো, আজকেরটা আমি করতে পারছি না একটু প্রবলেমের জন্যে। এবার শনিবার দিনে বিপত্তারিণী পুজোটা আমি করব। ঠিক আছে, তাই আমার হাজব্যান্ডের পুজো করতে যাওয়ার কথা ছিল, কিন্তু যেখানে বিপত্তারিণী পুজো হবে, দেখো কালকে পঞ্চমী, আজকে বিপত্তারিণী পুজো, এবার দুটো একসঙ্গে উপোস অনেকেই তো করতে পারে না। গ্রামের লোকেরা আজকে বললো যে ঠাকুরমশাই আজকে করব না, মঙ্গলবার দিনকে করব। হাজব্যান্ড ঘুম থেকেও উঠেছিল যাবে বলে, রেডি হয়েছিল, কিন্তু তারপরে আর গেল না। কেন ওরা বললো যে এখন করবে না, আজকের দিনটা করবে না, শনিবার দিনকে করবে। কালকে যেহেতু দশহরা, পঞ্চমী মানে দশহরা তো নয়, পঞ্চমী রয়েছে কালকে। তো সেই যে আমি তোমাদেরকে বলেছিলাম যে ভাত বসাতে হয় না আমাদের, যে নিয়মটা রয়েছে, তো সেটাই আর কি। তো যেহেতু দশহরা কালকে রয়েছে, তো আজকে অনেকেই মানে বিপত্তারিণী পুজো করবে না। তো তাই জন্যে আমার হাজব্যান্ড গেল না। তো সকালবেলা উঠে এমনি বাসি টাসি কাজ সেরে নিয়েছি। আর ঘরের অবস্থা খুবই খারাপ, কিচ্ছু গুছাতে পারিনি। মানে ঘরদোর পুরো উলট পালট হয়ে আছে, তোমরা দেখে নাও একটু। উঠোন ফুটন ঝাড় দিয়ে দিয়েছি, জামা কাপড়গুলো মেলতে হবে। আজকে আবার সেরকম রকম এই পাপোশ টাপোশগুলো সব ধুয়ে দিয়েছিলাম। এখন কিছু না, ঘরের অবস্থা খুব শোচনীয়, কিচ্ছু গোছানো নেই, কিচ্ছু নেই, এলো মেলো হয়ে আছে, বুঝেছো তো? অবস্থা খুবই খারাপ, অবস্থা খুবই খারাপ। দেখো নিচের দিকে সব খাটের তলায় সব ভর্তি রয়েছে। এই ঘরে দেখো আলমারিটা আমি সরিয়ে দিয়েছিলাম এখান থেকে, ক্যামেরাটা হাফছা লাগছে। আলমারিটা সরিয়ে দিয়েছিলাম এখান থেকে, ওখানে রেখেছি আলমারিটা, আবার ওখান থেকে এখানে নিয়ে এসে রাখতে হবে আলমারিটা। সিলিন্ডারগুলো, গ্যাস ট্যাস কিচ্ছু পরিষ্কার হয়নি। সবে আমরা চাটা নিয়ে বসেছি, চাটা খাচ্ছি। দেখো উলুধ্বনিয়া শঙ্খ শুনতে পাচ্ছ তো? ঠাকুর মন্দিরে পুজো হচ্ছে কিন্তু আজকে বিপত্তারিণী। আমি যেতে পারবো না বলে আমি তোমাদেরকে নিয়ে দেখাতে পারছি না। শনিবার দিন আমি করব, সেদিনকে অবশ্যই তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, এই জন্য যেতে পারলাম না ঠাকুর মন্দিরে। আর আমার পরে আবার কথা বলছি, দাঁড়াও, সব কিছু একবারে বলে দিলে তো হবে না, পরে আবার কথা বলছি, আস্তে আস্তে দেখতে থাকো ব্লগটা। এখন একটু চাটা খাবো আমরা, তারপরে দিনের কাজ শুরু হবে। ঠিক আছে, দেখতে থাকো বন্ধুরা। সকাল থেকে আর আসতে পারিনি, এত কাজের চাপ পড়ে গেছে, ঘরের অবস্থা খুব খারাপ, শোচনীয় হয়ে আছে পুরো। একটু একটু করে, মানে আলমারিটা দেখো এখানে ছিল, এখান থেকে আলমারি আবার এখানে নিয়ে এসে সেট আপ করা হয়েছে। তারপরে দেখো খাটের তলা ফলা সব ভর্তি ছিল, এগুলো এক এক করে এখন পরিষ্কার করছি। চালের বস্তাগুলো ঠিক করতে হবে। তারপরে ধরো আলনাটা কোনো রকমে গুছালাম, বিছনা এখনও তোলা হয়নি, অবস্থা খুব খারাপ। এই ঘর দেখো পুরো ভর্তি, এগুলো সব এখন পরিষ্কার করতে হবে, তবে হবে। রান্না ওই যে করা হয়েছিল, এখনও খাওয়া দাওয়ার কোনো বাসন টাসন মেজে নিয়েছি, বাসন মাজা হয়ে গেছে। রান্নার এখানে জায়গা সব কাজ পড়ে আছে, কাছাকাছি করেছি দেখো, সব কাছাকাছি করে মেলা আছে এখান থেকে একদম ওই মাথা পর্যন্ত। প্যান্ডেলের লোকেরা এসে এই মাত্র প্যান্ডেলটা খুলে নিয়ে গেল, আর চেয়ার টেবিল যেগুলো ছিল সেগুলোও সব নিয়ে গেছে। ওকে, এ দেখো এখান থেকে দেখতে পাবে, দেখো চেয়ার টেবিলগুলোও নিয়ে গেছে, প্যান্ডেলটাও খুলে নিয়ে গেল। হ্যাঁ, এখন ওই দাদাদেরকে দিয়েই কিন্তু আমি আলমারিটা ঠিক করলাম, কেন আলমারিটা সরানো আমার পক্ষে সম্ভব ছিল না, পারছিলাম না, বুঝছো? এইখানের অবস্থা দেখো কী অবস্থা। এখন এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, উঠোন ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে, ঘর ঝাড় দিতে হবে, বিছনা তুলতে হবে, কিচ্ছু হয়নি। ঘরের অবস্থা খুবই শোচনীয়। ঘরদোর পরিষ্কার করি, তারপরে তোমাদের সামনে আসবো। আজকে কিন্তু আমার স্নান করতে করতে প্রায় 6:30 7টা বেজে যাবে। কালকে যেহেতু বাড়ি ছিলাম না, শরীরটা খুব খারাপ লাগছিল, কাজ কিছু করা হয়নি। তোমাদের সামনে সেরকম কোনো ভিডিও আমি আজকে দিতেই পারলাম না, এত কাজে ব্যস্ত ছিলাম। তো দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা, আপাতত ঘরটার পরিষ্কার হলো, ঠিক আছে। এই জায়গাটা একটু পরিষ্কার করলাম, তা পুরোটা পরিষ্কার হয়নি, সব করতে হবে। এই যে বিছনা সব ঠিকঠাক করে আলমারি রেখে, এই জায়গাটা পুরো নোংরা হয়েছিল, এই জায়গাটা একটু পরিষ্কার টরিষ্কার করে রাখলাম, গুছিয়ে গেছে। খাটের তলাফলা সব পরিষ্কার হয়ে গেছে, এইসব জায়গাগুলো সব ঠিকঠাক করে রেখেছি। এই ঘরও পরিষ্কার কমপ্লিট, খালি মুছতে হবে। খাটের তলাটাও পরিষ্কার হয়ে গেছে। এই যে আপনাদের ওনাকে তো দেখানো যাবে না, যাই হোক। এই যে খাবার দাবার, আজকে খাবার কীরকম মানে রান্না সেরকম কিছু রান্না করেছিলাম, ডাল ভাত সব রকম দিয়ে একটা সবজি, এই রান্না হয়েছে। উচ্ছে ভাতে, হ্যাঁ,
এই রান্না হয়েছে, ও খাবে, আমার এখনও তো খাওয়া দেরি আছে, দেখো সন্ধে হয়ে গেছে বাইরে। ঠিক আছে, জামা কাপড়গুলো আবার এদিকটা মেলে রাখলাম, এবার ঘরটা মুছবো, মুছে তারপর স্নান করতে যাব। এই জামা কাপড়গুলো এখানটা মেলে রাখলাম, হয়েছে। সেরকম কিছু কাজকর্ম দেখাতে পারলাম না, আজকে এত ঘেমে স্নান করে গেছি। এখন আমি স্নান করব, আর এখন ভাত খাবো না, একদম রাত্রেবেলা খাবো, আজ আর খাওয়া হবে না। গুড ইভিনিং বন্ধুরা, এখন সবে স্নান করে উঠলাম, এখন 8টা বাজে, 8টা 10 বাজে, ওই দেখো দেখতে পাচ্ছ, 8টা 10 বাজে। তো স্নান করে এখন উঠেছি, আর এখন কিছু খাবো না, একটু চা বানিয়ে চা খাই, চা খেয়ে আবার মালিক ফোন করছে মাল দেওয়ার জন্য, এখন মাল করতে হবে। সারা একটা জীবন শুধু কষ্ট করেই কেটে গেল, মাঝে মাঝে না খুব কান্না পায় জানো তো, মনটা খারাপ লাগে। জীবনে অনেক কষ্ট করেছি তো, আর ভালো লাগে না কষ্ট করতে। চা করব, ভাবলাম তোমাদের সামনে রেখেই করবো। হাজব্যান্ড বেরিয়েছে, হাজব্যান্ড আসলে ও খাবে চা, ও যতক্ষণ আসবে ততক্ষণে আমার চা বানিয়ে খাওয়া হয়ে যাবে, বুঝেছো তো। তা চাটা বানাবো, বানিয়ে খাবো। আজকে সারাদিন কিছু দেখাতে পারলাম না, কারণ এতটাই, তোমরা তো জানো যে বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হলে ঘরের পরিস্থিতি কী অবস্থা হয়ে থাকে, সে মানে এই অবধি হয়ে আছে। কালকে আমি সারাদিন বাড়ি ছিলাম না তো, আর বাড়ি এসছি আমি দুপুরবেলা ঠিকই, তখন বাজে 3টে বাজে, 3টে সাড়ে 3টে বাজে, কিন্তু বিশ্বাস করো কালকে শরীরটা না দিচ্ছিল না, নড়তেই ইচ্ছা করছিল না আমার, যার জন্যে কালকে আর কিছুই করিনি, যা করেছি আজকেই করেছি সব। তার মধ্যে ঘরের কাজকর্ম থাকে, রান্না বান্না থাকে, সব মিলিয়ে মিশিয়ে ঠাকুরের জায়গা ফায়গাগুলো পরিষ্কার করতে হয়, ওটা তো আমি এখন করতে পারছি না, কদিন পর করব। সো এটাই আর কি, যাই হোক এখন চা বানিয়ে একটু চা খাই, চা বিস্কুট। আর আমার হাজব্যান্ড এই সামনের একটা দোকান, যে দোকান থেকে সেদিনকে মাল নিয়ে এলাম না, সেই দোকানে না ওই পাওয়া যায়, নিরামিষ পাউরুটি পাওয়া যায়, তো নিরামিষ পাউরুটিটা নিয়ে এসছে আমার জন্য। এই হাতটা না এরকম করে বেশি উপরে তুলতে পারি না জানো তো, এই হাতে খুব ব্যথা, মানে এই হাতটা না পুরোটাই ব্যথা, এই জন্য ওটা বেশিক্ষণ তুলতে পারি না। আমাকে একজন বলেছেন যে ছোটো মা তুমি একটা লাইটার কিনে নেবে, গ্যাস লাইটার। কিনবো গো, অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তো, একটু ঠিক হয়নি, একটু স্টেবল হয়নি, সব কিছু করবো। একটা জিনিস জানো তো, বাইরে থেকে সব কিছু দেখলে না খুব সুন্দর মনে হয়, কিন্তু ভেতরে ঢুকলে বোঝা যায় যে তার কি পরিস্থিতি চলছে বা কি চলছে না চলছে, সেটা ভেতরে না ঢুকলে না বুঝতে পারবে না তোমরা। বেশি জ্ঞান দিয়ে ফেলছি, তারপরে বলবে ব্লগ করে কম, বক বক করে বেশি, এরকম আমাকে তো অনেকেই বলে। কাজকর্ম তো দেখাও না, শুধু কথাই বলো। সত্যি 2-3 কদিন ধরে তো কাজকর্ম দেখানো হচ্ছে না, কাজকর্ম মানে রথের অনুষ্ঠানের কাজকর্ম দেখিয়েছি, কালকে একটু বেড়াতে গেছিলাম, দিদির সঙ্গে একটু দরকারে গেছিলাম, সেটা দেখিয়েছি। আজকে তো সারাদিনই কিছু শেয়ার করতে পারলাম না, তার জন্য তোমাদের মনে হতে পারে যে শুধু বগর বগর করে, কাজের বেলা নেই, খালি বক বক করে, তাই না বলো। আচ্ছা যাই হোক, চাটা বানিয়ে চাটা খাই। তো পাউরুটিটা এনেছে, পাউরুটিটা দিয়ে এখন একটু চা খাবো। কথাটা না জুড়িয়ে যাচ্ছে, নার্ভের প্রবলেম হলে না এরকম কথা জড়িয়ে যায় আমার, বুঝেছো তো। যদি কিছু বুঝতে না পারো আমাকে জিজ্ঞেস করবে, ছোটো মা আমি বুঝতে পারলাম না তোমার কথা, বুঝেছো তো। তো ঠিক আছে, দেখতে থাকো, আমি একটু চা খাই, খেয়ে তারপর মাল নিয়ে বসবো, দেখাবো তোমাদেরকে, ওকে। তো ফ্রেন্ডস, তো তোমাদের সবাইকে এখন আমি গুড নাইট বলতে এসেছি। সন্ধেবেলা চা খেলাম, চা খাওয়ার পর আমার হাজব্যান্ড তো বাড়ি ছিল না, ও আসলো একটু লেট করে, তার আগে আমি চা করে খেয়ে নিলাম। চা করে খেয়ে নিয়ে যেহেতু মালিক আমাকে মালের জন্য ডেকেছিল, তা মালটা নিয়ে বসলাম মালটা কমপ্লিট করার জন্য। তো মালটা কমপ্লিট করে উঠতে উঠতে একটু দেরি হয়ে গেল, তো যার জন্যে তোমাদের কাছে আসতেও আমার একটু লেট হয়ে গেল। এবার আজকে সকাল থেকে সেরকম কোনো ব্লগ তোমাদের আমি দেখাতে পারিনি, কারণ দেখাতে পারিনি একটাই কারণে, তোমাদেরকে আমি প্রথমেই বললাম যে ঘরে তো ধরো প্রচণ্ড
হ্যাঁ, মানে যে ঘরে যখন অনুষ্ঠান হয় না, তখন তোমরা জানো যে সমস্ত কিছু ঘর আগোছালো হয়ে থাকে, নোংরা হয়ে থাকে। সেই ঘরটরগুলো পরিষ্কার করতে গেলে একটু সময় লাগে। আর কালকে যেহেতু আমি বাড়িতে ছিলাম না, সেগুলো করা হয়নি। তো সেগুলো করে উঠতে উঠতে আমার অনেক লেট হয়ে গেছে। 8টা নাগাদ আমি স্নান করেছি, 8টা 10 নাগাদ আমি একটুখানি চা বানিয়ে খেলাম। খেয়ে 8:30 নাগাদ আমি মালে বসে পড়েছি, ঠিক আছে। তারপরে হাজব্যান্ড এলো, ওকে চা করে দিলাম, ও চাটা খেলো। তারপরে আমি এতক্ষণ ধরে মাল করছিলাম, এখন জাস্ট আমি উঠেছি মাল থেকে। আর শরীরটা তো কদিন ধরে ভালো নেই, বুঝতেই পারছো। চারিদিকে মানে এত মানে কাজের একটা প্রেশার গেল, সেই কাজের প্রেশারগুলো ঠিকঠাক করে উঠতে গেলে একটু সময় লাগে। এটা তোমরা ঠিক করে মানে বোঝো আর কি, এটা তোমাদের বলার কিছু নেই। তো তো এই জন্যে আজকে সারাদিন ধরে সেরকম কোনো ব্লগ আমি শ্যুট করতে পারিনি, তোমাদের দেখাতে পারিনি। তার জন্যে কিন্তু তোমাদের কাছে সরি চেয়ে নিলাম, হ্যাঁ, ভুল হয়ে গেল। আচ্ছা, আজকে আমি একটা কথা বলি, যে গোয়েন্দাগিরি যিনি আছেন, যিনি কন্ট্রোভার্সি করেন আর কি, চ্যানেল আছেন ওনার। তো উনি আমাকে খুব ভালো কথা বলেছেন, মানে আমার বাড়ির ফ্যামিলির রথযাত্রা যে ওনার ভালো লেগেছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। আপনি বলবো না, তুমি আমার থেকে তো অনেক ছোটো, তোমাকে আমি তুমি করেই রাখবো। তোমার কন্ট্রোভার্সি চ্যানেল আজকে আমি দেখেছি, আমার যে কথাটা তুমি বলেছো, যে আমার বাড়িতে যে রথযাত্রাটা হয়েছে সেটা তোমাদের ভালো লেগেছে, তার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লেগেছে তোমার কন্ট্রোভার্সি চ্যানেলটা আমি দেখলাম। এবার আসি সারাদিনের কাজকর্মের কথা। একটা সময় এসে না শরীরটা দেয় না গো, কেননা সেই বিয়ে হয়েছে তখন 17 বছর, 16-17 বছর বয়স, 18 বছর তখনও হয়নি, আমি ভোটার কার্ড তখনও হয়নি, তখন আমার বিয়ে হয়েছে। তারপর থেকে কিন্তু স্ট্রাগল চলছে। যখন আমি এই বাড়িতে এসেছি, আসার পর দেখতাম যে এই ফুলের কাজ, হাতের কাজ আমার বড় যা করতো, ওর সঙ্গে সঙ্গে আমিও করতাম ওগুলো। এবার পরবর্তীকালে ওটা একটা পেশায় এসে দাঁড়ালো আমার কাজের মধ্যে, যে আমার হাজব্যান্ডের ইনকাম কম, তো আমাকে কিছু একটা করতে হবে। হ্যাঁ, আমি বছরের শেষে টাকাটা নিতাম, বছরের শেষে আমি এখনও বছরের শেষেই নিই। বছরের শেষে টাকাটা নিতাম কেন, যে ওই টাকাটা আমার একটা কাজে লাগতো, যে আমার ছেলেকে একটা জামা প্যান্ট কিনে দেওয়া, আমার হাজব্যান্ডের জন্য কিছু কেনা, আমার নিজের জন্য কিছু কেনা, বা আমার ফ্যামিলির তখন যে ছোটো ছোটো বাচ্চাটা ছিল তাদের জন্য কিছু কেনা। তো এই জন্যেই আর কি মেন আমার কাজটা করা ছিল, হ্যাঁ। তো নিজের হাত খরচা লাগে যেটা, সেটার জন্যে। এবার হাজব্যান্ড কিন্তু ইনকাম করে যা পায় সব আমার হাতেই দেয়, আমি কিন্তু সংসারটাকে চালাই। অ্যাকচুয়ালি বলতে গেলে আমার হাজব্যান্ড কিন্তু নিজে সংসার চালায় না, ও যা ইনকাম করে এনেই আমার হাতে দিয়ে দেয়। এবার তাই দিয়ে আমার কিন্তু সংসারটা আমি চালাই। এবার আমি জানি আমার যেটুকু ইনকাম, আমি তার মধ্যেই আমাকে চলতে হবে। আমি আহামরি এমন কিচ্ছু করি না, কোনো রকম আমার মানে, আর সত্যি কথা বলতে কি, আমি অহেতুক পয়সা নষ্ট করা পছন্দ করি না। মানে আমার যেটা প্রয়োজন আমি সেটাই কিনবো, নাহলে আমি কিনবো না। এই যে তোমরা সেদিনকে দেখলে না যে আমি অনেকগুলো নাইটি কিনেছি, এটা কিন্তু আমার প্রায় 1 বছর 2 বছর চলে যাবে ওই নাইটি। তোমরা দেখো না যে আমি এই নাইটিটা সবসময় পরে থাকি। আমি না একটুখানি, আমার দিদিরা বলে তুই ভীষণ কিপটে, আর বৌদিরা বলে তুই ভীষণ কিপটে, একটা জিনিস যতক্ষণ না ছিঁড়ে যাচ্ছে ততক্ষণ তুই ছাড়বি না ওটাকে। সত্যি তাই, মানে আমি কী বলতো, মানে কী বলবো, কিপটে ঠিক বলবো না, মানে সঞ্চয় করতে আমি খুব পছন্দ করি অ্যাকচুয়ালি। তো সেটাই আর কি ব্যাপার। অহেতুক অকারণে পয়সা নষ্ট করা বা কিছু, এগুলো আমার খুব একটা পছন্দ না। জমাতে ভালোবাসি। আমার একটা ছোট্ট মতন ঘট আছে, জানো তো, ওই ঘটের মধ্যে আমি টাকা টাকা জমিয়ে রাখি। আগে তো খুচরো পয়সা জমাতাম, এখন এখানে নোট জমা। এখন খুচরো পয়সার তো কোনো ভ্যালু নেই, এখন নোটের ভ্যালু আছে। তো ওই নোট আমি ওর মধ্যে জমিয়ে রাখি। তো এটাই ব্যাপার। তো এই জন্যে আমার চাহিদাটা কিন্তু খুব অল্প। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো আমাকে একটা কথা, যে এখন তুমি এই কথাটা বলছো, যখন তুমি একটা প্ল্যাটফর্মে চলে যাবে, ঠাকুর যদি চায় তবেই, ভগবান যদি চায় বা তোমাদের যদি ভালোবাসা আমার সঙ্গে থাকে, আমি যদি একটা জায়গায় লেভেলে গেলাম, যেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হবে যে না, যেটা আজকে গোয়েন্দা গিরি যিনি বলেছেন, উনি বলেছেন যে হ্যাঁ, ঠাকুর যখন মানুষ একটু ওপরে উঠে যায় না, তখন কিন্তু সে মানুষ ঠাকুরকে তখন তাচ্ছিল্য করে। দূর বাবা, ঠাকুরকে করে কি হবে, কোনো কিছু না। আমি একটা কথা বলি, আমি যখন বিয়ের পর এখানে এসেছি না, তখন আমার অবস্থা আরও খারাপ ছিল, আরও খারাপ ছিল। তখনও আমি ঠাকুরের কাজ বন্ধ করিনি, ছাড়িনি। এখন আমি যে জায়গায় এসে আছি, একটু হলেও তো ওই জায়গা থেকে তো একটু এসে দাঁড়িয়েছি। হ্যাঁ, তখন হয়তো সেদ্ধ ভাত খেতাম, এখন হয়তো সবজি ভাত খাচ্ছি, একটু এসেও তো দাঁড়িয়েছি। তো সেই জায়গায় এসেও কিন্তু এখনও আমি ঠাকুরের কাজ করা ছাড়িনি। ঠাকুরকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি,
আমি তোমাদের বলেছি যে আমি জব করি। হ্যাঁ, হয়তো আমি ভিডিওতে দেখাই না, কারণ আমি জব করাটা ভিডিওতে দেখাতে পছন্দ করি না, কেন ওটা আমার একটুখানি প্রাইভেট জিনিস। দেখো, আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি, সব ঠিক আছে, কিন্তু সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব তাও ঠিক আছে, কিন্তু কিছু কিছু প্রাইভেসি আছে যেগুলো আমি আমার মনে হয় আমার মধ্যে থাকাটাই সীমাবদ্ধ থাকা উচিত। হ্যাঁ, তো সেই জন্যেই তোমাদের কাছে শেয়ার করি না ওটা। ওটা জাস্ট আমি ভগবানের সেবা, পুজো অর্চনা, তাকে আমি জব করি, এটা আবার তোমাদের সামনে তুলে ধরবো, এটা একটু দেখাবা হয়ে যাবে না, যেটাকে হিন্দিতে বলে যে ওই দেখো ভগবানের পুজো করছে, জব করছে, তাও আবার ঠাকুরকে দেখাচ্ছে, সবাইকে দেখাচ্ছে। না, ওটা আমি করতে ঠিক পছন্দ করি না। এবার আমি একটু অন্য টাইপের, বুঝেছো তো? এই জন্যে হয়তো তোমাদের সাথে আমার মতের মিল হবে কিনা আমি জানি না। যাই হোক, আজকে আসি কমেন্টের পালায়। কমেন্টগুলো যেগুলো এসছে আজকে, কিন্তু প্রত্যেকটা কমেন্ট অসাধারণ এসছে। আচ্ছা, আমি এত রাত করে কেন জানো তো ভিডিও আমি ভিডিওটা এন্ডিং করি, যাতে তোমাদের সবকটা কমেন্ট চলে আসে। হ্যাঁ, তারপর আমি যেন কমেন্টের রিপ্লাইগুলো, এবার পরবর্তীকালে যখন তোমাদের কমেন্টগুলো আসে ওই ভিডিওটাতেই, তো সেই কমেন্টগুলো কিন্তু আমার পড়ে ওঠা হয় না, কারণ আমি আবার পরের ভিডিওর কমেন্টগুলো পড়ি। তো যার জন্য আমি একটু রাত করে ভিডিও এন্ড করি, যাতে তোমাদের মোটামুটি চলে আসে সব কমেন্টগুলো, তাহলে আমি পড়তে পারি। আচ্ছা, আমাকে লেখে আজকে যেমন কমেন্ট করেছেন সন্দীপা, তাই তো? হ্যাঁ, সন্দীপা শর্টস। ও লিখেছে যে কাকিমা প্লিজ আমার চ্যানেলটা সবাইকে আচ্ছা, ও লিখেছে কাকিমা প্লিজ আমার চ্যানেলটা সবাইকে সাবস্ক্রাইব করতে বলো। আর কাকিমা, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে। অন্য ইউটিউব এর আর কমেন্টের রিপ্লাই দেয় না, বাট তুমি খুব সুন্দর করে রিপ্লাই দাও। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সন্দীপটা। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সন্দীপটা এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে। খুব ভালো লাগলো তোমার কমেন্ট করে। অবশ্যই তোমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে, এটা তো সাধারণ কথা, প্রত্যেকেই করে। তোমার চ্যানেলটাকেও করবে, সেটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, তোমার যে হ্যাঁ, আমার কমেন্ট করাটা অনেকে অনেক রকমভাবে নেবে, ভিউয়ার্স বাড়ানোর জন্যে, চ্যানেলে গ্রো করানোর জন্যে। আগেও বলেছি, এখনও বলছি, আমার কমেন্ট পড়তে ভালো লাগে, তাই জন্যেই আমি পড়ি। ঠিক আছে? এবার যেদিন পড়তে পারি না, যেমন রথের আগের দিন বা রথের দিন শরীর পারমিট করছিল না, করতে পারিনি। ঠিক আছে? যার জন্যে কিন্তু তখন কিন্তু আমি তোমাদের বলেই দিয়েছি আমি করতে পারবো না, বা পারি না। তো তোমার কমেন্টটা পড়ে আমার খুব ভালো লাগলো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। পাশে থেকো আর খুব ভালো থাকো, সুস্থ থাকো। খুব ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে। আচ্ছা, আমার জীবন দিদি আমাকে কমেন্ট করছে, কোথায় গেছিলে গো? ওটা হচ্ছে বার্নপুর মাঝরিয়া। ঠিক আছে, যেখানে গেছিলাম ওখানে একটু দরকারে গেছিলাম। আমার দিদি কিন্তু এসেছিলো, আমার দিদি কিন্তু বেলঘড়িয়ায় থাকে না। একজন আমাকে কমেন্ট করেছে, তার কমেন্টের উত্তরটা আমি দিয়ে দিলাম। আমার দিদি বেলঘড়িয়ায় থাকে না, আমার দিদি থাকে ডানকুনিতে। বেলঘড়িয়া থেকে নেমে ওকে ডানকুনি যেতে, ডানলপ হয়ে ওকে ডানকুনি যেতে হয়েছে। ঠিক আছে, ওর কিন্তু পৌঁছাতে অনেক রাত হয়ে গেছিলো, সন্ধে হয়ে গেছিলো, 6:30 হয়ে গেছিলো পৌঁছাতে। সকাল 7টায় বেরিয়েছে ওখান থেকে, বুঝেছো? আমি গেছিলাম বার্নপুর মাঝদিয়া, যেটা বাংলাদেশ বর্ডার। তো ওখানেই গেছিলাম আমি। এটা গেল ওনার প্রশ্নের উত্তর। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। এবার আসি উনি লিখেছেন আমাকে, হয়তো রক্তের সম্পর্ক এইরকমই হয়, দূরে থাকলে কষ্ট বেশি হয়। ছোটো মা, তোমার দিদিভাই কি বেলঘরিয়াতে থাকে? তোমাকে আমি কিন্তু বলে দিলাম, না, বেলঘরিয়া না, ওর ডানকুনিতে থাকে। আচ্ছা, তোমাদের বাড়ির পুজোর আয়োজন খুব অসাধারণ লাগলো, মনটা শান্ত হয়ে গেল। এইরকম জগন্নাথ দেবের পুজো আমি এর আগে কখনো দেখিনি। আর তোমার ছেলের যে মায়াবী মুখ, সেটা ঈশ্বর প্রদত্ত ক্ষমতা ছাড়া আর কিছুই না। এত অল্প বয়সে এত বড় আত্মত্যাগ কিন্তু সবাই করতে পারে না, একমাত্র ব্রাহ্মণ বংশের রক্ত বলেই এটা সম্ভব হয়েছে। ভাইয়ের জন্যে রইল অনেক স্নেহ আর শুভকামনা। ওর নামটা ঠিক এখানে দেওয়া নেই, ও কি নিবেদিতা মনে হচ্ছে? হ্যাঁ, NN78287 মনে হচ্ছে নিবেদিতা। আচ্ছা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আমার বাড়ির জগন্নাথের পুজো তোমার ভালো লেগেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ছেলে সত্যি একটু সাদাসিধে ছেলে, খুবই সাধারণ ছেলে আমার। কোনো রকম ওর মনে কোনো প্যাঁচ, কোনো রকম বদমাইশি বুদ্ধি, কারোর ক্ষতি করা, এগুলো আমার ছেলের মনের মধ্যে নেই। আর প্রথম কথা বলি, আমার ছেলে ছোটোর থেকেই একটু অন্যরকম, আজকালকার ছেলেদের মতন নয়।
ও আগাগোড়াই একটু নিজের মতো নিজে থাকতে পছন্দ করে। কোনো আগে যেমন আমার ছেলে দেখো ক্লাস 9-এ পড়ে যখন, তখন কিন্তু ও বাড়ির বাইরে গেছে, আশ্রমে চলে গেছিলো থাকতে। এবার পুরোপুরি ও ওখানে সেটেল হয়েছে কিন্তু 11 থেকে, ঠিক আছে? 11 থেকে একদম ও পার্মানেন্টভাবে ওখানে থাকা শুরু করেছে। এত বয়স পর্যন্ত আমি জানি, আজকালকার দিনে যত জানি আর কি, ছেলেদেরকে দেখি যে তারা স্মোকিং ফোকিং করে, ঠিক আছে, একটা নেশা ফেশা করে বা মেয়েদেরকে দেখলে একটুখানি এসব। কিন্তু আমার ছেলে ছোটোর থেকেই কিন্তু ওই দিক দিয়ে কোনো দিকে ছিল না। তো এটাই হচ্ছে কথা। অবশ্যই আমার সন্তানের তোমরা আশীর্বাদ করেছো, আশীর্বাদ করো, ও যেন আরও বড় হয়, আরও ভালো হয়, ঈশ্বরের সেবায় নিজেকে নিযুক্ত করতে পারে সব সময়। হ্যাঁ, সত্যিই আমার ছেলে অনেক কম বয়সে এত বড় একটা আত্মত্যাগ করেছে। প্রথমে মা হিসেবে সেটাকে আমি মেনে নিতে পারছিলাম না, কোনো মাই পারে না, যেহেতু আমার একটা মাত্র সন্তান। তো সেক্ষেত্রে মনটা আরও খারাপ ছিল, কিন্তু এখন সয়ে গেছে। তবু এক সময় এসে মাঝে মাঝে মনের কোনো একটা জায়গায় একটু তো দাগ কাটে ছেলের জন্যে। যাই হোক, তোমার কমেন্ট আমার খুব ভালো লাগলো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, শম্পা চক্রবর্তী করেছে, দিভাই তুমি আমার নাম আচ্ছা দিভাই তুমি আমার নাম নেওয়ার জন্য থ্যাংক ইউ, ভালো থেকো অনেক। থ্যাংক ইউ শম্পা, খুব সুন্দর কমেন্ট করেছো তুমি। এরপরে লিখেছেন, আচ্ছা ওর খুব কষ্ট হচ্ছে, আর ওর নামটা না আমি বারবার ভুলে যাই, তুমি একটু তোমার নামটা আমাকে বারবার একটু লিখে দিও তো। লিখেছে, তুমি আমার নামটা নিলে না, খুব কষ্ট পেয়েছি আমি। ওর কিন্তু চ্যানেলের নাম হচ্ছে USER, হ্যাঁ, ইউজার XW9YR5Q14S। তো ওর নামটা মা ভুলে যাই, তো এবার বললাম না, মাথার সমস্যা, তো যার জন্য নামটা ভুলে যাই। তোমার কমেন্ট কিন্তু আমি পড়েছি, নামটাই শুধু বলা হয়নি। তুমি নামটা একটু কমেন্টে লিখে দিও তো, যতবার কমেন্ট করবে নামটা বলবে, আমি এই বলছি, তাহলে পরে আমার মাথায় থাকবে, ঠিক আছে? ও আবার আমাকে কমেন্ট করেছে, খুব মিষ্টি লাগছে তোমায়। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে। খুব ভালো লাগে কমেন্টগুলো পড়ে, মনটা ভরে যায়। এমডি জাহির আমাকে বলেছে, খুব সুন্দর লাগছে কাকিমা। থ্যাংক ইউ সো মাচ এমডি জাহির, তোমার এত সুন্দর কমেন্ট পাওয়ার জন্য আমার খুব ভালো লাগলো। আচ্ছা, মুনমুন দফাদার কমেন্ট করেছে, খুব ভালো লাগলো ছোটো মা, তোমার মেজদিও খুব ভালো। হ্যাঁ সত্যি, কিন্তু আমার মেজদি খুবই ভালো। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আমার মেজদি, আমার বড়দি, আমার দাদারা, বৌদিরা সবাই ভালো। যখন তাদেরকে নিয়ে আসবো ক্যামেরার সামনে, তোমরা দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে? প্রত্যেকেই ভালো। আর দিদিরা তো আমার মায়ের মতন আমাকে স্নেহ করে, সবার ছোট তো আমি, এই জন্যে। আচ্ছা, পম্পা রয় আমাকে কমেন্ট করেছে, তোমার দিদিও বেশ হাসি খুশি মানুষ। হ্যাঁ, এটা ঠিক, দিদিও খুব হাসি খুশি মানুষ, বড়দিও তাই। বড়দিকে দেখলে না একদম সিধে সাদা টাইপের, একদম ভোলা ভালা আমার বড়দি। আমার বড়দিকে যদি কোনোদিন ক্যামেরার সামনে, অবশ্যই আনবো মানে কোনোদিন কেন, নিশ্চয়ই আনবো। দেখতে পাবে, আমার দাদাদেরকেও দেখতে পাবে, বৌদিদেরকেও দেখতে পাবে, তাদের ছেলে মেয়েদেরকেও দেখতে পাবে। এবার আমরা যখন এক জায়গায় থাকি না, তখন আরও বেশি মজা হয়, বিশেষ করে ভাইফোঁটার সময় খুব মজা করি আমরা। ব্লগ চ্যানেল খুলেছি তো, আস্তে আস্তে সব দেখতে পাবে। খুব ভালো লাগবে তোমাদের, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য পম্পা রয়, অসংখ্য ধন্যবাদ। নুসরাত জাহান লিখেছেন, বোনেরা একসাথে হলেই এরকম মজার সময় কাটানো হয়। একদম নুসরাত, মনের কথা বলে দিলে। বোনেদের তো সবসময় দেখা হয় না, যখন দেখা হয় না তখন মনটা, এই যে দিদি যখন চলে যাচ্ছে না, মনটার ভিতরে এত কষ্ট হচ্ছে, আমি পুরো কান্না করে দিয়েছি জানো, বাড়িতে এসে পুরো কাঁদছি। ও চলে গেছে, আমার কি কান্না পাচ্ছে, আমার ভালো লাগছে না। ও ট্রেন ছাড়েনি, দাঁড়িয়ে আছে, আমিও দাঁড়িয়ে আছি। ও বলছে, যা, চলে যা, তুই যাবি, আবার এতটা তো শরীরটা ভালো না, তুই চলে যা। সে আবার, এই যে তোমার কাকু দেখো আজকে দাড়ি মাড়ি কেটেছে, এ দেখি দাও না, কি দেখবে, এই দেখো কাকু দেখো দাড়ি কেটেছে আজকে, কেমন লাগছে বলো? হ্যান্ডসাম বয়, ও মা গো। কাকু আজকে দাড়ি কেটেছে, বুঝেছো তো? তাই যে একদম হ্যান্ডসাম লাগছে, এই জন্য চলে এসছে ক্যামেরার সামনে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ওই দেখো বলছে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, খুব ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে নুসরাত, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা, শর্মী নন্দী মনে হচ্ছে আমার, লিখেছে, কাকিমা কেমন আছো? আমার, হ্যাঁ ঠিকই বলেছি, আমার নামটা নিয়েও, শর্মী নন্দী, আমার বাড়ি রানাঘাটে। ও রানাঘাটেই থাকে। আচ্ছা, ও কে? শুভ রথযাত্রা, খুব ভালো থেকো। দাদাভাইকে আমি খুব ভালো করে চিনি,
দাদাভাই খুব ভালো মানুষ, আমাদের এখানে এই আশ্রমের দাদাকে অনেক দেখেছি, আমার কমেন্টটা নিও প্লিজ। ও আচ্ছা, ও আমার ছেলেকে খুব ভালো করে চেনে, দাদাভাইকে খুব ভালো করে চেনে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শর্মি। তুমি রানাঘাটে কোথায় থাকো এটা যদি একটুখানি বলে দাও খুব ভালো হয়। আমার ছেলেকে তুমি চেনো, দাদাভাইকে তুমি চেনো, দাদাভাই কীরকম মানুষ সেটাও তুমি জানো। খুব ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওর নাম শর্মি নন্দী। তুমি রানাঘাটে কোথায় থাকো সেটা আমাকে বলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা মনে হয় অশোকা ওনার নাম বোধহয়, ASHOKA, হ্যাঁ অশোকা। উনি লিখেছেন যে এটা তো কপালের দোষ। উনি খুব ভালো কমেন্ট করেছে, কমেন্টটা আমার ভালো লেগেছে। ঠিক আছে, এটা কি কপালের দোষ কি তুমি দেরি করবে আর ট্রেন তো চলে যাবে, ট্রেন তো চলেই যাবে। তুমি কি ভাবো ট্রেনটা বলবে ও আজ অর্পিতা আসুক তারপর ছাড়বো, যাই। ঠিকই বলেছো। আমার হাজব্যান্ডের খুব ভালো লেগেছে কিন্তু এই কমেন্টটা, ও হাসছে কারণ আমি সত্যি আমার লেট হয়ে গেছিলো বেরোতে, যার জন্য কিন্তু ট্রেনটা মিস হয়েছে। এই জন্য ওর খুব ভালো লেগেছে, এই জন্য খুব হাসছে, বুঝেছো তো কমেন্টটা। যাই হোক, হ্যাঁ সত্যি আমার লেট হয়ে গেছিলো, এটা আমার কপালেরই দোষ না, এটা আমার নিজেরই দোষ। ওই তো কপাল মানেই তো নিজেরই দোষ। হ্যাঁ আচ্ছা, তারপরে উনি লিখেছে যাই হোক তোমার ভিডিওগুলো মানে শর্ট ভিডিও দেখতে খুব ভালো লাগে, পারলে আমার পাশে থেকো। তুমি তোমার মতন অত ভালো ভিডিও করতে পারি না, তবু করি, আমি এমপিতে থাকি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। খুব ভালো লাগলো আপনার আমার শর্ট ভিডিওগুলো ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আচ্ছা, রূপা দে অনেক লাভ রিয়েট পাঠিয়ে লিখেছে ভালো থাকো দিদি। থ্যাংক ইউ সো মাচ রূপা, এত সুন্দর কমেন্ট করার জন্যে। সুদীপ্তা মণ্ডল আমাকে কমেন্ট করেছে ভিডিওর শুরুতে তোমাকে খুব সুন্দর লাগছিল, তোমার দিদি ও তোমার মতন হাসি খুশি। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগলো। ভগবানের জন্য ধার করেছো, তাতে ক্ষতি নেই, ধার শোধ হয়ে যাবে এক সময়, বাট এত বড় একটা পদক্ষেপ নেবার সাহস সবার থাকে না। দেখবে জগন্নাথের কৃপায় আগের বছর আর ধার করতে হবে না, পুরো অনুষ্ঠানটা তোমার ইউটিউব পেমেন্টের হবে। আমাদের বড় মন্দির আছে রাধাকৃষ্ণের। আচ্ছা ওকে, শ্বশুরবাড়ির আচ্ছা বৈষ্ণবী দীক্ষা নিয়েছে। আচ্ছা ওকে। আচ্ছা, মন্দিরের 4টে রথ এসে থাকে, এটাই মাসির বাড়ি। ও মা কি ভালো কথা, খুব সুন্দর গো, খুব ভালো লাগলো। যাই হোক এইভাবে এগিয়ে যাও, ভালো থেকো। নাইস ব্লগ। থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, তোমার কমেন্টগুলো পড়লে না মনটা ছুঁয়ে যায়, খুব ভালো কথা বলেছো। যদি ভগবানের আশীর্বাদ থাকে বা তোমাদের ভালোবাসা থাকে, সামনের বছর নিশ্চয়ই ইউটিউবের পেমেন্টে আমি রথ আরও বড় করে করবো। ওকে, আর দেখো এই ধার দেনাটা বড় কথা না, ভগবানের জন্য করছি তো, উনিই সব ব্যবস্থা করে দেবেন, টেনশন করি না আমি, বুঝেছো তো। যাই হোক, খুব ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে সুদীপ্তা। আচ্ছা, মালতিকা আমাকে কমেন্ট করেছে তুমি লোগো আউট করো, প্রথমে নেট খুলবে না, তারপর সব সেট আপ করে তারপর নেট চালু করবে, তার আগে ফ্রি প্রো আসে, ওটা কাটলে তারপর নেট চালু করে আপলোড করবে, ইনশর্ট লোগো আউট হয়ে যাবে। আমি চেষ্টা করেছি, আমি নেট অফ করেই কিন্তু ভিডিওটা আপলোড করি, মানে ডাউনলোড করি, আপলোডটা পরে করি, এবার আপলোড করার সময় নেটটা অন করি, এবার তার জন্যে কিন্তু লোগোটা থেকে যায় নাকি বুঝতে পারছি না, লোগোটা আউট করতে পারছি না আমি, তবে চেষ্টা করব খুব তাড়াতাড়ি যাতে লোগোটা আউট করা যায়। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য মালতিকা। আচ্ছা, পম্পা ভৌমিক আমাকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো তোমাদের দুই বোনকে একসাথে দেখে, আর দুই বোন দেখতেও একই রকম, আর তোমার দিদিও তোমার মতনই হাসি খুশি, খুব ভালো লাগলো দিদিভাই, ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ পম্পা, তুমি এত সুন্দর একটা কমেন্ট করেছো। হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ভাই বোনকে একই রকম দেখতে, তোমরা যখন দেখবে না 5টা ভাই বোনকে একসঙ্গে, মুখের মিল প্রত্যেকেরই আছে, আমাদের মা বাবা ধারেই পেয়েছি সব, ঠিক আছে, কেউ মায়ের মতন কেউ বাবার মতন, এরকম আর কি।
আমি কিন্তু বাবার মতন হয়েছে, বুঝেছো তো? আর আমার দিদি কিন্তু মায়ের মতন হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, দু বোনের মুখের মিল তো থাকবেই। তোমার কমেন্টটা পড়ে খুব ভালো লাগলো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। মালতিকা আমাকে আরেকটা মেসেজ করেছে যে খুব ভালো লাগলো ভিডিও, থ্যাংক ইউ সো মাচ মালতিকা এত সুন্দর কমেন্ট করার জন্য। পারভিন সুলতানা আমাকে কমেন্ট করেছে নাইস ভিডিও, থ্যাংক ইউ সো মাচ পারভিন সুলতানা। রিয়া আমাকে কমেন্ট করেছে কাকিমা তোমাকে ভীষণ ভালো লাগে, তুমি ভীষণ ভালো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। তোমাদের কমেন্টগুলো পড়ে মনটা পুরো ছুঁয়ে যায়। খুব ভালো লাগলো আজকের কমেন্টগুলো, প্রত্যেকটা কমেন্টই সুন্দর। আমার দিদিকেও দেখিয়েছি তোমাদের। আচ্ছা, মুনমুন দফাদারের কমেন্টটাও পড়েছি, খুব ভালো লাগলো ছোটো মা, তোমার মেজদিও খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। সত্যি আমার মেজদি খুব ভালো। আর কারো কমেন্ট কি মিস করলাম? মিস করলেই বলবে কাকিমা তুমি আমার কমেন্টটা কিন্তু বড় নেই, বলবে তো তোমরা সবাই। কমেন্টটা পড়তে খুব ভালো লাগে। আজকে সারাদিন কিন্তু একটু শুনি। আচ্ছা, শর্মিলা কিন্তু আমাকে অনেক লাভ রিয়াক্ট পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ শর্মিলা এত সুন্দর লাভ রিয়াক্ট পাঠানোর জন্য। ও সবসময় আমাকে অনেক লাভ রিয়াক্ট পাঠায়, খুব ভালো লাগে, খুব ভালো লাগে, মনটা ছুঁয়ে গেল। অসাধারণ কমেন্ট, ঠিক আছে? প্রত্যেকটা কমেন্টই আশা করে পড়েছি, যদি মিস করে যাই তার জন্য এক্সট্রিমলি সরি। তোমাদের ভালো লেগেছে ব্লগটা, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার রথযাত্রা যে তোমাদের ভালো লেগেছে সেটার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে হ্যাঁ, আমরা যে পদক্ষেপ নিই সেটা আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে মিলেই নিই। ছেলে তো এখন হালে বড় হয়েছে, যখন ছেলে ছোট ছিল তখন আমি আর আমার হাজব্যান্ড মিলেই নিতাম পদক্ষেপে। তাহলে আমি আজকে দুজনে একসঙ্গে তোমাদের গুড নাইট বলি, কি বলো? হ্যাঁ, কাকা আজকে দাড়িটাড়ি কেটে একদম, কাকা তো আজকে দাড়িটাড়ি কেটে একদম হ্যান্ডসাম বয় হয়ে গেছে। আমি কিন্তু ডাকছি তোমার কাকে, এরকম হাত বাড়িয়ে বাড়িয়ে এরকম ডাকছি, আসো দুজনে একসঙ্গে আমরা গুড নাইট বলবো, কি বলো? হ্যাঁ, দাড়িটাড়ি কেটে এসেছে, একদম হ্যান্ডসাম বয় হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ কাকাকে। হ্যাঁ, তাহলে শুভরাত্রি। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা। আর প্রত্যেকে আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও, বেল নোটিফিকেশানটা একটু অন করে যাও যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে আসে। লাইক কমেন্ট শেয়ার প্লিজ। থ্যাংক ইউ সো মাচ এত ভালো ভালো কমেন্ট করার জন্য, পাশে থাকার জন্যে। আর যারা এখনও নেই আমার পাশে তারা অবশ্যই আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকের মতন গুড নাইট, টাটা, শুভরাত্রি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।